নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আপনাদের সবিতা কিচেনে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করব চিকেন কষা। তো চলো কী কী উপকরণ লাগে সেটা আমরা দেখিয়ে দেবো। তো আমি মাংসটা এখানে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এখানে আমি 1 কেজি 250 মাংস নিয়েছি। মাংসটা খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম। এখন মাংসটার মধ্যে আমি একটু নুন হলুদ দিয়ে দেবো। এক চা চামচ নুন দিয়ে দিলাম, 1 চা চামচ হলুদ দিয়ে দিলাম, আর 1 চা চামচ পেঁয়াজ রসুন আদা পেস্ট দিয়ে দিচ্ছি আমি, আর একটু তেল দিয়ে দিচ্ছি। এবার এটা আমি ভালো করে একটু মেখে নেবো। ভালো করে মেখে এটা বন্ধুরা আমি আধ ঘন্টা রেখে দেবো মাংসটা। মাংসটা যতক্ষণ আপনারা ম্যারিনেট করে রাখতে পারবেন ততই কিন্তু টেস্ট আসবে মাংসটা। তো আমি কিন্তু এখানে প্রায় 50 গ্রাম মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলেই আমি এর মধ্যে কী কী দিচ্ছি দেখে দিচ্ছি। তেজপাতা দিয়ে দিলাম, 4টে এলাচ, 4টে লবঙ্গ, একটু দারচিনি দিয়ে দিচ্ছি। এগুলো আমি একটু নেড়ে নিচ্ছি বন্ধুরা। দুখানা সাইজে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি একটু টমেটোটা দিয়ে দিচ্ছি। আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। আমি এবার চিকেনটা দিয়ে দিচ্ছি তারপরে। তো বন্ধুরা এখানে দেখো আমার পেঁয়াজ রসুন আর আদা পেস্ট করা আছে, আমি পুরোটা দিয়ে দিচ্ছি। একটু আমি ভালো করে নেড়ে নেবো। মশলাগুলো ভালো করে মাংসের সাথে মিশিয়ে দেবো। আর এখন আঁচটা একটু কমিয়ে দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ। এটা আস্তে আস্তে হলে ভালো সেদ্ধ হবে। তো আমি এখন ঢাকাটা খুলে একটু দেখে নেবো। 10 মিনিট মতো আমি রেখে দিয়েছিলাম মাংসটা। এবার একটু ভালো করে নেড়ে নেবো। মাংসের থেকে দেখো বন্ধুরা জল ছেড়ে দিয়েছি। তো এবার আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, আর 1 চামচ ধনে গুঁড়ো, আর 2 চামচ মতো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আপনাদের ঝাল অনুযায়ী যে যেমন ঝাল খায় সেভাবেই দেবেন। আমি এখানে একটুখানি কাজু কিশমিশ আর দই দিয়ে বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দেবো। একটু নেড়ে মিশিয়ে মিশিয়ে দিলাম। এই মাংসটা আমি জল সেরকম ব্যবহার করবো না। এই কাজু বাটার একটু মিডিয়াম আছে রেখে আবার 5 মিনিটের জন্য ঢেকে রাখবো।
আমি 5 মিনিট হয়ে গেছে, 5 মিনিট পরে ঢাকাটা খুলে আমি আবার দেখে মাংসটা আমি সেদ্ধ হবো। মাংসটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে। মাংসটা প্রায় আমার হয়ে এসেছে, আর 2 মিনিট মতো ফুটিয়ে আমি নামিয়ে নেবো। আমি গরম মশলা দিয়ে দেবো, আমি উপর থেকে হালকা একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার গরম মশলা দিয়ে আমি নামিয়ে ফেলে দিচ্ছি। একটা চামচ গরম মশলা দিয়ে দিলাম, আবার একটু নেড়ে আমার চিকেন পুরো রেডি। চিকেন কষা, চিকেন কষাটা আপনারা রুটি পরোটা কিংবা ফ্রাইড রাইস দিয়ে খেতে পারেন, খুব সুন্দর টেস্টি হয়েছিল। কিন্তু নামিয়ে নিচ্ছি, আমার চিকেন পুরো রেডি, চিকেন কষাটা পুরো রেডি। এই চিকেন কষাটা আপনারা বাড়িতে একবার রান্না করে খাবেন, পুরো রেস্টুরেন্টের মতো টেস্ট পাবেন আপনারা। রেস্টুরেন্টে যেরকম টেস্টের হয় সেরকমই লাগবে। আপনারা একবার বাড়িতে নিশ্চয়ই ট্রাই করে দেখবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা, তো লাইক কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।